আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে কথা বলবো তিউনিসিয়ার আইএম কেম নিয়ে। যারা তিউনিসিয়াতে গেম করে আছেন, ক্ষতিগ্রস্তর মুখে আছেন, গেম দিতে পারতেছেন না, টাকা পয়সা নাই, বাংলাদেশ যাবেন, কিভাবে যাবেন, এই নিয়ে আজকে কথা বলবো। আইএম ক্যাম্পে যাইতে হলে এখানে আমি স্ক্রিনের মধ্যে কার্ড দিয়ে দিমু। দুইটা নাম্বার আছে, এই দুই নাম্বারে যোগাযোগ করবেন। দুইটা নাম্বার আছে, একটা নাম্বার হলো স্পার্কস সারফেক্স, যে স্থানের নাম বলা হয়, আর একটা নাম্বার হলো তিউনিস সিটি। দুইটা নাম্বার আমি দিয়ে দিলাম। আর বাংলা ট্রানজিট করেও আমি দিয়ে দিলাম। যারা মানে এই ভাষা বুঝেন না তাদের জন্য সবচেয়ে হেল্পফুল হইব, বাংলা ট্রানজিট করে দিয়ে দিলাম। আর আইএম ক্যাম্পে গেলে যারা যাবে শুধু তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আর সার্চেন দেশে যাবেন, কিভাবে যাবেন, অনেকেই জানেন না, আবার অনেকে জানে। বেশিরভাগ মানুষই জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কোনো রকম বাসা থেকে বাইরিয়া এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কিংবা নাম্বারে ফোন দেন। দুইটা নাম্বার আছে, স্পার্কস একটা, টিউনিশ একটা। এই নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে যোগাযোগ করেন, কিংবা কথা বলেন। শুধু শনি রোববার দুদিন বন্ধ থাকে, শনি রোববার দুদিন বন্ধ থাকে, আর 5 দিন খোলা থাকে অফিস। হয়তো নাম লেখাবেন, লেখানোর পরে আপনাকে ওরা বলবে যে কিংবা নাম্বার রাখবে, রাখি বলবে যে আমি তোরারে ফোন দিব। যাদের পাসপোর্ট আছে শর্টকাটের মধ্যে বাংলাদেশ যেতে পারবে, যাদের পাসপোর্ট নেওয়া তো একটু লেট হবে। আর বিশেষ করে এখানে ইটালিয়ান যারা যায় তাদেরকে যেরকম খাবার দাবার দেয়, টাকার ব্যবস্থা করে দেয়, সেম এভাবে তিউনিসিয়া যে আইএম ক্যাম্প আছে, এই আইএম ক্যাম্পেও এই খাবার দাবার দেয়, এমনকি কাপড় চোপড় দেয়, যা যাবতীয় লাগে এভরিথিং সব কিছু ওরা দেবে। এমনকি আপনি যখন ফ্লাইটে উঠবেন তখন আপনাকে $100 নগদ হাতে ধরাই দিবে। বাংলাদেশ পৌঁছার পরে আপনাকে ওরা $1400 দিতে পারে। অনেকেই পাইছে, আমি শুনছি যতটুকু জানি। অনেকে আমাকে বলছে ফোন দেওয়া যে ভাই মানে $1400 দিছি। সব মিলে প্রায় 1.5 লক্ষ টাকার যে একটু বেশি পাওয়া যেতে পারে। এখন টিকিট ফ্রি, কোনো টাকা পয়সা নেবে না ওরা। সব কিছু ওরা মানে ইউরোপিয়ান সংস্থা থেকে এই সুযোগ সুবিধাটা, যারা অসহায় অবস্থায় আছেন তাদের জন্য এই সুবিধাটা। আর এই কার্ডটা আমি দিয়ে দিলাম, অনেকের তো কাজে আসতে পারে। এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, মানে কথা বলেন। আপনাদের অনেকেরই অত কাজে আসতে পারে, অনেকেই জানে না। তিউনিসিয়া আসছে আলজেরিয়া থেকেও, লিবিয়া থেকেও, বাংলাদেশ থেকেও, যেভাবেই আসুক অনেকেই জানে না। আর জানবে কীভাবে? গেম ঘরের মধ্যে তো ওরা বাইরে বা সুযোগ নাই, বাইরেতে দেয় না। অনেকেই 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেছে তিউনিসিয়ার মধ্যে, অথচ মানে সূর্যের আলো কি সিম দেখেন নাই। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা বাইরে কোনো ফারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ফারে কোনো সমস্যা হবে না। আপনারা শুধু বলবেন আমি আইএম ক্যাম্পে যাব, কিংবা আরবিতে যে কোনোভাবে একটা পুলিশে ধরলেও আপনারা ছেড়ে দিব। সমস্যা হলো সাগরে আপনাদেরকে কোস্টগার্ডে ধরলে অত লিবিয়া ফাটাইতে পারে, কিংবা আলজেরিয়া ফাটাইতে পারে, কিংবা জেল দিতে পারে। আর ফারে যারা ভয় পাইতেছেন যে তিউনিসিয়ার আইএম ক্যাম্পে গেলে পুলিশে ধরলে আবার জেল দিয়া দেবে, কিংবা ইয়া করে দিবে, লিবিয়া ফাটাবে না, এরকম কিছু হবে না। আপনি স্পাকসন, তিউনিসিয়ন, গ্যাবেজন যে কোনো স্থানে আপনাকে এরকম করবে না। ওরা আরও রাস্তা দেখাই দিবে। আপনার কাছে গাড়ি ভাড়া না থাকলে আপনাকে হেল্প করবে। কিংবা যে কোনো তিউনিসির কাছে আপনি হেল্প চান যে এই নম্বরে কথা বল, কোন সময় অফিস খোলা, কিংবা আমি কীভাবে যাব, কিংবা এই অ্যাড্রেসে যাবো, আমাকে ফাটাই দেয়, যে কোনো তিউনিসি হেল্প করবে আপনাদেরকে। এখন হতে হচ্ছে ভাই, যারাই যান নাম্বারটা কাজে লাগবে, কিংবা এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন, হয়তো অনেকেরই কাজে আসতে পারে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।